আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংসর মাথা দিয়ে চুলা দিয়ে। আমি এখানে নিয়ে নিলাম গরুর মাংস। এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা বাটা, আমি সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টি তেজপাতা, কয়েকটি এলাচ, লবঙ্গ, দারুচিনি সহ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, এরপর দিলাম পরিমাণ মতো তেল। পর আমি এটিকে হাতে ভালো করে মাখিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম। এখন আমি ঢাকা দিয়ে রেখে কয়েক মিনিট সিদ্ধ করে নেব। এদিকে আমি ছোলা বুটগুলো সিদ্ধ বসাইছি, এগুলো একটু ভালো করে সিদ্ধ করে নিলে ভালো হয়। আমি এটিকে মাঝে মাঝে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে আমি বেশি পানি প্রথমে ব্যবহার করি নাই, চুলার আঁচটা আমি কমিয়ে রেখেছি। সামান্য পানি দিয়ে আমি একে ভালো করে কষিয়ে নেব। বাহিরে এসে বৃষ্টি নামছে। এদিকে আমার মাংসটা প্রথম একবার কষানো হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো এর মধ্যে গরম পানি। অবশ্যই আপনারা গরম পানি মিক্স করবেন, তাহলে মাংসটা সুন্দর করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম গরম পানি। আমি নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে আরও কয়েক মিনিট ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আমার মাংসটা সুন্দর হয়ে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দেবো এর মধ্যে সিদ্ধ করে রাখা ছোলা। ছোলাগুলো দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব জিরা। আমি জিরার গুঁড়োটা এখানে সবার পরে মিক্স করেছি, ব্যাপারটা ভালো থাকার জন্য। আমি এখন এটাকে আরও ভালো করে কয়েক মিনিট সিদ্ধ করে নেব। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, উড়ে থাকা যে পানি আছে সেটা দিয়েই ভালো করে সিদ্ধ করব। আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখানে পাকা টমেটো দিলে অনেক মজা হতো। আমার হাতের কাছে নাই, তাই দিতে পারি না। আপনাদের কাছে থাকলে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি আর একটু গরম পানি। আমি এখানে বেশি পানি ব্যবহার করি নাই, যেহেতু ওটা শুকনো শুকনো থাকবে। বেশি শুকনাও না, বেশি শুকনো হলে আবার কাঠ হয়ে যাবে। অনেকেই আছে গরুর মাংস খেতে চায় না, এভাবে অনেকেই আছে গরুর মাংসের মাথার মাংস খেতে চায় না। এভাবে রান্না করলে ভাত, রুটি, পোলাও সব কিছু দিয়েই খাওয়া যায়। আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি হয়। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করব। এর জন্য আমি আটার রুটি বানিয়েছি, আটার রুটি দিয়ে খাবো। আপনারা সাথেই থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।